আমি টিয়া কামাইতে পারি না, আমার এমনিতে অনেক মাথা নষ্ট। হুম এইটা নিয়ে আলামিনও মজা করে, আমি বলে ডলার কামাই। হুম এই যে রাসেল ডাক্তার সাহেব, হ্যাঁ ও কয় আমি বলে ডলার কামাই, কয় গাড়ি কিনালাম। আলামিনে কয় বাড়ি করে আলা 5 তলা। আমি কই যাইতাম, ফেসবুকে কইলে টিয়া দেয়, সেট আপ দিছে দেখে কি টিয়া দিয়া লাগবো? আচ্ছা, কতদিন হয়েছে সেট আপ পাইছেন? টেড়া পাইছে কতদিন হয়েছে, মাসে হয়েছে $20-30 ওইবার কামাইছেন নাকি? $20-30 রে, মোটে 120-30 টাকা কাম হয়েছে। 120-30 টাকা? এটা কি ইউএসডি? হ্যাঁ, ডলারে? ডলার। ডলারে 120-30 টাকা কামাইছে? $1 হিসাব করছ না, $1 $1 কামাইছে? $1 আছে। আপনারা বলছেন $120-30 কামাইছে? ওইসে $1 কাম হয়েছে, 20-30 টাকা কাম হয়েছে। 20-30 টাকা কামাইছে না? ও, আচ্ছা, ঠিক আছে। ব্যাংকে দিত না, দিত না? এইটি আর আসলে ডাক্তার হয় নাই, আসলে ভাই 1000 টাকা ছাড়তে দিত না। রাসেলে কত পাইবো? 1100 1100? যদি বেজতে আচ্ছা, দিনে আর মানে যেহেতু উনি এই যে কি বলে, আচ্ছা ডাক্তার সাহেব, এই যে উনি যে আসলে ফেসবুক থেকে মনিটাইজেশনটা পাইছে, ঠিক আছে, $1 কাজ করছে, সেই ক্ষেত্রে কি তার যে 100 টাকা মাফ করে দেওয়া যায় না কোনোভাবে? মোবাইল ডাক্তার সাহেব, আগে এটা কি $1 কি কোনোভাবে এটা মাফ করে দেওয়া যায় না, যে ডিসকাউন্ট দিয়ে দেওয়া যায় না, যে 1100 থেকে? যাক, আসলে আজিল ভাই, আমরা আপনার কাছে চলে আসলাম। যতটুকু মনে হইলো যে আসলে রাসেল আসলে আপনাকে কোনোভাবে ডিসকাউন্ট দিবে না, তার পুরোপুরি 1100 টাকা না, 1100 টাকাই তাকে দিতে হবে। এখানে আপনার মন্তব্য কি, আপনার অনুভূতি কি? জোরে বলেন, শুনি না। টাকা যেহেতু ভাড়া টাকা দিতে হইব। মানে আমি তো ভাবছিলাম যে আপনার যে $1 কামাইছেন, সেক্ষেত্রে $1 অন্তত ডিসকাউন্ট দিবে, কিন্তু আসলে যে এটা হইলো, এটা কি আসলে ঠিক হইলো? ডক্টর সব ভালো জানে। ডক্টর সব বাধা যাও না। আচ্ছা যাক, ভিউয়ার্স, আপনারা বলবেন যে আসলে এটা কি আসলে উচিত কিনা, তাকে $1 কি ডিসকাউন্ট দেওয়া যায় কিনা, স্যার এই যে এই ফেসবুক থেকে মনিটাইজেশন পাওয়া উপলক্ষে $1 কি কোনোভাবে তাকে ডিসকাউন্ট দেওয়া যায় কিনা, অবশ্যই মন্তব্য করে জানাবেন।